সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, কিন্তু আমাদেরকে নিয়োগ দেওয়া হয় ঠিকাদারের মাধ্যমে। সেই ঠিকাদার আমাদের জন্য যে বেতন নির্ধারণ করে দেয় সরকার, ঠিকাদার সেখান থেকে বেতন অনেক কমিয়ে তাদের মতো করে বেতন দেয়। আমরা 2020 সাল থেকে শুরু করে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদের ব্যানারে আমরা বিভিন্নভাবে আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে আমরা রাজপথে নেমেছি। বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে লাঠিপেটা করেছিল, বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে গুলি করেছিল, বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে সাউন্ড গ্রেনেড মেরেছিল। আমরা তখন মনে করেছিলাম এটা একটা ফ্যাসিস্ট সরকার, আমরা মেনে নিয়েছিলাম। অত্যন্ত কষ্টের বিষয়, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে আমাদের ছাত্র জনতার যে আন্দোলন, সেখানে গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা আশায় বুক বেঁধেছিলাম। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিলেন, দেশের দায়িত্ব নিলেন, ছাত্র জনতারা যখন ওই ক্ষমতার মসনদে বসলেন, আমরা ভেবেছিলাম এবার বুঝি আমাদের দুঃখ দুর্দশা দূর হবে। আমরা 17 আগস্ট শাহবাগ চত্বরে শান্তিপূর্ণ সমাবেশ করেছিলাম। সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছিলাম। পরবর্তীতে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল আমাদের যে দাবি, এই দাবিটি মেনে নেওয়া হবে, কিন্তু আমাদের দাবিটি মানা হয়নি। পরবর্তীতে আমাদেরকে আবার আন্দোলনে নামতে হয়। আমরা 19 অক্টোবর আন্দোলনে নেমেছিলাম, আমাদের দাবি মানা হয়নি। আমরা আজকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল শহীদ মিনারে সকাল 10টা থেকে। শহীদ মিনারে আমাদের নাগরিক কমিটির আরেকটি প্রোগ্রাম থাকায় ওনাদের আমরা আমাদের জাতীয় যে প্রেস ক্লাব আছে, সেখানে এসে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান কর্মসূচি পালন করতে থাকি। হঠাৎ করে আমি মনে করতে চাই ফ্যাসিস্ট আমলে নিয়োগ প্রাপ্ত যে পুলিশ আছে, তারা অবশ্যই ফ্যাসিস্টের সময় নিয়োগ প্রাপ্ত। পিসি রমনার নেতৃত্বে আমার ভাইদের উপরে, আমাদের উপরে বিনা কারণে সাউন্ড গ্রেনেড, গুলি, জল কামান এবং লাঠিচার্জ করা হয়। আমরা আজকের এই আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের সকল প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, অনতি বিলম্বে এই প্রশাসনের, এই ডিসি মহোদয়ের সহ যারা যারা আজকে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের যে ভাইগুলো আজকে ওই আইসিইউর বেডে পরে কাতরাচ্ছে, আমি জানি না কখন সংবাদ আসবে তার মাঝখান থেকে 5 জন হারিয়ে গেছে। আর যদি 10 জন বা 5 জন মানুষ যদি আজকে মারা যায়, এর দায়িত্ব সরকারকে নিতে হবে, এর দায়িত্ব ডিসি রমনাকে নিতে হবে। আমরা মনে করি অনতি বিলম্বে এই প্রশাসনের পদত্যাগ করা উচিত, ডিসি মহোদয়ের পদত্যাগ করা উচিত, এবং সাথে সাথে আমাদের যে ভাইগুলো আহত হয়েছে তাদের সুচিকিৎসা সরকার নিশ্চিত করতে হবে। গ্রেপ্তার করা হয়েছে আমাদের অনেককে, বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে, আজকে রাত্রের মধ্যে তাদেরকে মুক্তি দিতে হবে। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমরা সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চাকরি করি। আজকে রাত্রের মধ্যে যদি এই পুলিশ প্রশাসনের পদত্যাগ এবং বিচার না করা হয়, এবং যদি আমাদের ভাইদের সুচিকিৎসা নিশ্চিত করা না হয়, যদি আমাদের দাবি যে যৌক্তিক দাবি আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে আমাদেরকে স্ব প্রতিষ্ঠানে নিয়োগের বিধান জারি করা না হয়, তাহলে আগামীকাল সকাল 10টা থেকে যখনই অফিস খুলবে, আজকে লাইভের মাধ্যমে যে সকল প্রতিষ্ঠানের ভাইয়েরা আপনারা শুনছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনারা গ্যাস, বিদ্যুৎ, পানি সহ স্বাস্থ্য অধিদপ্তরের সকল প্রতিষ্ঠান সহ সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে যেখানে আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক, প্রকল্প ভিত্তিক বাইরে কর্মরত আছেন, তারা আপনারা সুশৃঙ্খল ভাবে আপনাদের প্রতিষ্ঠানে এই ঘটনার প্রতিবাদ স্বরূপ আপনারা অবস্থান কর্মসূচি পালন করবেন কর্মবিরতি দিয়ে। যতক্ষণ পর্যন্ত এই প্রশাসনের বিচার না করা হবে, আমাদের ভাইদের, আহত ভাইদের দ্রুত চিকিৎসা নিশ্চিত না করা হবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন কর্মসূচি চলবে। এবং আপনাদের প্রতি যে নির্দেশনা, আপনাদেরকে অবস্থান কর্মসূচি, আপনারা কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন। সেখানে ডিবিডিসি, নেস্কো, ডেস্কো, পেট্রো বাংলার যে 14টি প্রতিষ্ঠান, পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে, ঢাকা ওয়াসা থেকে শুরু করে, নির্বাচন ভবন থেকে শুরু করে, স্বাস্থ্য সেক্টরের প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে শুরু করে যারাই আমাদের এই কথাগুলো শুনছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ, আমার ভাইরা আজকে আইসিইউতে কাতরাচ্ছে, আমার ভাইরা আজকে বিছানায়, হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আমাদের অসংখ্য ভাইরা আজকে আহত হয়েছে। আমরা তার প্রতিবাদে সম্মেলন করলাম, আপনাদের মাধ্যমে আমাদের ঘোষণা দিলাম যে কালকে সকাল 10টা থেকে যদি রাতের মধ্যে আমাদের দাবি মানা না হয়,
কালকে সকাল থেকে সারা বাংলাদেশে সকল প্রতিষ্ঠানে কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচি চলবে।